লালমনিরহাটের দুর্গাপুর সীমান্ত দিয়ে নিষ্ঠুর কায়দায় গরু পারাপারের এই ছবি সম্প্রতি সমালোচনার ঝড় তুলেছে সীমান্তের এপার ওপার দুদেশেই। সীমান্ত পার করে আনার পর এসব গরু তোলা হয় খাটালে। সারা দেশের সীমান্ত এলাকার ৯০টি খাটালে ওঠার পর টাকার বিনিময়ে এসব গরুকে দেওয়া হয় বৈধতা। অথচ অবৈধ সীমানা পারাপারের দায়ে মাঝে মাঝে শোনা যায় কিছু দুঃসংবাদ। যে ঘোরাঘুরি করছিল, পালাতে বলেছিল, মাথা চিড়তে বুঝেনি, তারপরে ওই বিএসএফে গুলি করে মারা দিয়েছিল। দুই দেশের সীমান্তরক্ষীদের ফাঁকি দিয়ে বিড়ি তৈরির উপকরণ আসে বাংলাদেশে, ভারতে ফিরে যায় বিড়ি বানানোর পর। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এই কাজ অনেক পরিবারের মূল জীবিকা। পাক কাটবো, কেটে ফের বানবো। তারপর কোথায় বিক্রি করবেন? তো ইন্ডিয়াতে। এগুলো বাংলাদেশে নেয় না? লাই নাই। কত পান এটা বললে? 80। বিজিবি সদস্যরা সদা সতর্ক, তারপরেও আসে নানা নিষিদ্ধ জিনিস। ৯ নম্বর বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন এই ভারত বাংলাদেশ সীমান্তটিও চোরাচালানের জন্য একটি নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হয়। এলাকাবাসী অনেকেই বলছেন, দিনের বেলা চোরাচালানের একটু কম সক্রিয় থাকলেও সন্ধ্যার পরে তারা বেশি সক্রিয় হয়ে ওঠেন। ইউনিয়ন দিয়েছে না, ওরা ধরে না, ওরা পয়সা খাবার করে বুঝতে পারি। চলতি বছরের ৯ মাসে শুধুমাত্র ৯ নম্বর বিজিবি ব্যাটালিয়ন ফেন্সিডিল আটক করেছে ২৭,০০০ বোতলের বেশি, হেরোইন, কোকেন প্রায় ১ কেজি, মাদক ইনজেকশন প্রায় ৮,০০০। বিজিবির আটকের তালিকায় আছে বিভিন্ন ধরনের মারণাস্ত্র। তবে সারা দেশের বিভিন্ন ঝুঁকিপূর্ণ সীমান্ত দিয়ে যত চোরাচালান হয় তার তুলনায় এই পরিমাণ খুবই কম। আমাদের কিছু বেসিক লিমিটেশনস আছে, যেটা ইন্ডিয়ান সাইডে যেমন রিং রোড আছে, বাট আমাদের এই সাইডে কোনো রিং রোড নাই, কোনো কাঁটাতারের বেড়া নেই আমাদের নিজস্ব। যদিও বিজিবির প্রত্যক্ষভাবে অংশগ্রহণের সুযোগ কম, তথাপি আমরা পরোক্ষভাবে বিভিন্নভাবে সীমান্ত এলাকার জনগণকে সাহায্য করে থাকি। তবে কিছুদিন আগে যাত্রা শুরু করা সীমান্ত ব্যাংকের উদ্বোধন সীমান্ত এলাকার মানুষকে মূলধারার অর্থনীতিতে যুক্ত করার একটি সুযোগ বলে মনে করেন বিজিবির এই অধিনায়ক। ইব্রাহিম পাঠান, ডিবিসি নিউজ, চাঁপাইনবাবগঞ্জ।